আসসালামু আলাইকুম। আজকে আমরা ঐকিক নিয়মের একটি সমস্যা নিয়ে এখানে আলোচনা করব। প্রশ্ন রয়েছে, 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগবে, 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে? এখানে যে সমস্যাটি রয়েছে, সমস্যাতে বলা হয়েছে ইঁদুর হলো 5টি, বিড়ালও 5টি। তো 5টি বিড়াল 5টি ইঁদুরকে ধরতে 5 মিনিট সময় নেয়, তাহলে 100টি বিড়াল 100টি ইঁদুরকে ধরতে কত মিনিট সময় লাগবে? এই সমস্যাটি যদি আমরা দেখি, যেখানে বিড়াল আছে 5টি, ইঁদুরও আছে 5টি, সময়ে 5 মিনিট, 100টি বিড়াল আর 100টি ইঁদুর, এইভাবে লেখা রয়েছে। 5 রয়েছে 1টা 2টা 3টা, 100 রয়েছে 1টা 2টা। তাহলে আমরা যদি এখানে 5 5 কাটি এবং 100 100 কাটি, তাহলে থাকে 5। তাহলে এটার যে 4টি অপশন রয়েছে, 10 মিনিট নাকি 15 মিনিট, 5 মিনিট নাকি 100 মিনিট, তাহলে এটার এই সমস্যাটির সমাধান হবে 5 মিনিট, অর্থাৎ উত্তর হবে 5 মিনিট। 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগবে। 5টি বিড়াল যেহেতু 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগে, তাহলে 100টি বিড়ালও 100টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগবে। যাদের মনে এখনো কনফিউশন আছে, আমরা এটি সমাধান করে আপনাদের কনফিউশন দূর করে দিতে চেষ্টা করব। আমরা এখন এই সমস্যাটি সমাধান করে দেখাচ্ছি। আমরা এখন লিখব যে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে সময় লাগে 5 মিনিট। তাহলে সুতরাং একটি বিড়াল একটি ইঁদুর ধরতে সময় লাগে, এখানে 5/5 গুণ 5। তাহলে আমরা যদি 5 5 কাটি, 5 একে 5, 5 একে 5 থাকে 5। তাহলে একটি বিড়াল একটি ইঁদুর ধরতে সময় লাগবে 5 মিনিট। এখন আমাদের কিন্তু এই প্রশ্নটিতে এই সমাধানটি চাই না, আমাদের সমাধান চেয়েছে 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে। এখন একটি বিড়াল একটি ইঁদুর ধরতে, আমরা যদি এভাবে করি, একটি ইঁদুর ধরতে সময় লাগে 5 মিনিট। সুতরাং 100টি বিড়াল একটি ইঁদুর ধরতে সময় লাগে 100/5 মিনিট। সুতরাং 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে সময় লাগে 100/5 গুণ 100 মিনিট। এখন আমরা যদি 100 একে 100 100 একে 100 কাটি, শুধু 5 থাকে, তাহলে এখানেও হবে 5 মিনিট। এটাই উত্তর, যে 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগবে। 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগবে, একটি বিড়াল একটি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগবে, এবং অনুরূপভাবে 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।